এই জন্যই মাদককে ইসলাম সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর হাবিব বলেছেন, নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহর হাবিব বলেছেন, এই মাদককে হারাম জানা সত্ত্বেও যে ব্যক্তি মাদক গ্রহণ করবে ওই ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না। এমনকি জান্নাতে আল্লাহ জান্নাতীদের জন্য স্পেশাল কিছু খামার এবং শরাবের ব্যবস্থা রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যত নেয়ামত দিবেন, সেই নেয়ামতের মধ্যে খামার থাকবে, পবিত্র পবিত্র পানীয় থাকবে, শরাব থাকবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন। আল্লাহ তাআলা বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে আছে স্বচ্ছ তৃষ্ণা নিবারণকারী সুমিষ্ট পানির ঝরনা। আপনার পিপাসা লাগলে পরে এক গ্লাস, দুই গ্লাস, এক জগ, এক বোতল পানি নয়, আল্লাহ বলছেন আমার জান্নাতি বান্দার জন্য তৃপ্তি নিবারণকারী সুমিষ্ট পানির ঝরনা দ্বারা আমি বহমান করে রেখেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ বলছেন আমি তাদের জন্য খামার রেখেছি, সেখানে তাদের জন্য পবিত্র শরাব আছে, মদও আছে। এখন আপনি বলবেন, হুজুর মদ তো দুনিয়ায় হারাম, তো জান্নাতে এটা আল্লাহ কেন দিবেন? দুনিয়ার মদ হলো পচা, এটা নাপাক, এটা হারাম। এটা যখন মানুষ গ্রহণ করে তার বোধ শক্তি বিলুপ্ত হয়ে যায়, সেন্স ঠিক থাকে না। দেখা যায় মানুষ চিনে না, বউকেও মা বলে, মাকে মাঝে মাঝে উল্টাপাল্টা বলে। সেন্স ঠিক থাকে না, শারীরিক ক্ষতি হয়, ফিজিক্যালি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু জান্নাতে আল্লাহ যেটা দিবেন সেটার মধ্যে বোধ শক্তি বিলুপ্ত হয় কিংবা শারীরিক ক্ষতি হয় এমন কোনো উপাদান থাকবে না। তাহলে সেটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন। সেখানের মধ্যে ক্ষতিকর কোনো উপাদান থাকবে না, শারীরিক ক্ষতি হয় কিংবা বোধ শক্তি বিলুপ্ত হয়, সেন্স চলে যায় এমন কোনো উপায় উপকরণ থাকবে না, বরং সেটা হলো পবিত্র। জান্নাতে 4 রকমের ঝরনাধারা বহমান থাকবে। 3 নাম্বার হলো ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝরনা যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না। আপনার ঘরে যদি, আপনার বাসায় যদি আপনি দুধ রেখে দেন, গাভীর দুধ দহন করে ফ্রিজে না রেখে আপনি যদি এমনিই রেখে দেন, বলেন তো আগামীকাল এই দুধের স্বাদ কি দুধের মতো লাগবে নাকি টক টক লাগবে? টক টক লাগবে। এজন্য দেখা যায় দুধ রেখে দিলে দধি হয়ে যায়, এটাকে আবার রেখে দিলে দেখা যায় সেখান থেকে ঘি হয়ে যায়, মাখন হয়ে যায়, স্বাদও পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে জান্নাতীদের জন্য যে দুধের ঝরনা ধারা বহমান থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এর স্বাদ হবে অপরিবর্তনীয়, স্বাদ কখনো নষ্ট হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, জান্নাতে জান্নাতীদের জন্য থাকবে মধুর ঝরনা। শীতের দিন তো চলে যাচ্ছে, শীতের দিনে শীত কম লাগবে, বেশি বেশি মধু খাবেন, শারীরিক দুর্বলতা কেটে যাবে। নবীজি যে খাবারগুলো পছন্দ করতেন তার মধ্যে একটা খাবার হলো মধু। মধুর নামে আবার কোরআনে একটা সূরাও আছে না নাই? মধুর নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন, সেই সূরার নাম সূরাতু আন-নাহল। সেই সূরায় আল্লাহ মধুর ব্যাপারে বলেছেন, ফীহি শিফাউল লিন-নাস, এই মধুর ভেতরে আল্লাহ মানুষের জন্য শিফাও রেখে দিয়েছেন। 4 ধরনের যে ঝরনাধারা বহমান থাকবে তার মধ্যে একটা ঝরনাধারা হলো খামরের ঝরনা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার এই নাপাক, পচা, হারাম এই মাদককে
গ্রহণ করবে, জান্নাতে সে পবিত্র শারাব পাবে। এমনকি জান্নাতের গন্ধ সে পাবে না। শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য যে সকল মূল মন্ত্র ব্যবহার করে, যে সকল ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে জাহান্নামের পথে নিতে চায়, তার মধ্যে একটা অন্যতম উপাদান হলো এই মাদক। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মাদক, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এরপরে আল্লাহ তাআলা বললেন, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য, প্রতিমা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। মাদক গ্রহণ করা এগুলো কি মুমিনের কাজ নাকি শয়তানের কাজ? শয়তান চায় আপনাকে মাদক গ্রহণ করাতে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি, খবরদার আমার ভাইয়েরা, এই তারুণ্য আর যৌবন মাদক সেবন করে কিংবা মাদকের আখড়ায় গিয়ে নষ্ট করে দিও না। শয়তান চায় আমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, সামাজিক বিশৃঙ্খলা বাড়াতে। আর এগুলোর জন্য শয়তান যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো মাদক। এজন্য আল্লাহ পরের আয়াতের মধ্যে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ঘটাতে, ঝামেলা পাকাতে। এখন বলবেন, হুজুর এই আয়াতের সাথে আমাদের সমাজের বাস্তবতার মিল কোথায়? মাদকের কারণে যে পরিবারের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, সামাজিক সমস্যা, এটা আল্লাহ কোরআনেও বলেছেন। এর নজির হলো, দেখবেন মাদকাসক্ত লোকেরাই বেশি বেশি বউ পিটায়। সে যখন অতিমাত্রায় মাদকাসক্ত হয়ে যায়, তার কাছে যখন মাদক সেবনের জন্য পয়সা থাকে না, বাড়িতে গিয়ে তার ওয়াইফকে বলে, তোমার গহনাগুলো দাও, তোমার সোনাদানা দাও, এগুলো আমি বিক্রি করে দিব। বউ যদি না দেয়, তখন দেখা যায় মাদকাসক্ত এই লোকটা তখন বউ পিটায়া তারপরে বউয়ের সোনাদানা বন্ধক দেয় অথবা বিক্রি করে ফেলে। যখন বউয়ের সোনাদানাও বিক্রি করে ফেলে, তখন বাড়িতে এসে বউকে বলে, তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। মাদকাসক্ত লোকেরা এভাবে তার বউয়ের উপরে শারীরিক আর মানসিক নির্যাতন চালায়। মাদকাসক্ত লোকেরা দেখা যায় শুধু বউ পিটায় না, এরা এত খারাপ হয়ে যায়, মাদকাসক্ত লোকেরা চোর হয়ে যায়। মাদক গ্রহণের জন্য যখন তার পকেটে পয়সা থাকে না, বাড়িতে গিয়ে তার বাপের পকেট থেকে তখন টাকা চুরি করে। শুধু তাই নয়, ঘরের জিনিস যে চুরি করে তাই নয়, মাদকাসক্ত লোকেরা দেখা যায় মানসিক দ্বারপাড়া কিংবা বিভিন্ন আবাসিক এলাকায় দিনে রাতে ছিনতাই করে, ডাকাতি করে। কারণ তার মাদকের জন্য পয়সা দরকার। মাদকাসক্ত বেশিরভাগ ছেলেরা চোরও হয়, ডাকাতও হয়। শুধু তাই নয়, মাদকাসক্ত লোকেরা এরা মা বাবার সঙ্গেও বেয়াদবি করে। তার বাস্তব নজির হলো ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে নাই? নিজের মা বাপকে নিজেই জবাই করে ফেলেছে। মাদকাসক্ত ছেলে মেয়েরা নিজের মা বাপকে জবাই করে। মাদকাসক্ত লোকেরা বউ পিটায়। মাদকাসক্ত লোকেরা সামাজিক বিশৃঙ্খলা ঘটায়। মাদকাসক্ত লোকেরাই জনগণের হক মেরে খায়।
এজন্য যে মাদকের কারণে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সামাজিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় সন্ত্রাসের উদ্ভব হয়, ওই মাদককে হারাম করে দিয়েছেন কি? আস্তে বলবেন না, জুড়ে বলেন, সেই মাদককে হারাম করে দিয়েছেন কি? আল্লাহর হাবিব বলেছেন, লা তাশরাবুল খামর, মাদক গ্রহণ করে না, ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শার, এটা হলো সকল মন্দের চাবিকাঠি, অশ্লীলতার চাবিকাঠি। এজন্য আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইদেরকে বলবো, আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একেবারে শেষের দিকে, ছাত্র জীবনের শেষের দিকে দেখেছি, দেখার সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয় এমন জায়গা, কিছু কিছু ছাত্ররা সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করে, ক্লাস করে, আবার কিছু কিছু ছেলেরা মা বাপের পাঠানো পয়সাগুলো রেল লাইনের উপরে মাদক খায়া খায়া খরচ করে। হোস্টেলের মধ্যে মাদকের আকড়া বসিয়েছে। এই মাদকগুলো বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমার দেশে কোরআনের মাহফিলগুলোতে মাদকের বিরুদ্ধে সোচ্চার কথা বলা হয়, মাদকের বিরুদ্ধে অনেক বক্তৃতা আমার আছে, কিন্তু যেখানে মাদকের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য হয়, এই সমাবেশগুলো বন্ধ হওয়া দরকার না চালু হওয়া দরকার? কিন্তু কিছু লোক আছে বন্ধ করার জিনিস পায় না, মাহফিল বন্ধ করে। আপনি বন্ধ করার জিনিস পান না, বন্ধ যদি করতে চান মাদকের আকড়া বন্ধ করেন, জুয়ার আসর বন্ধ করেন, যদি বন্ধ করতে চান যৌতুক বন্ধ করেন, বন্ধ করতে চাইলে চুরি ডাকাতি বন্ধ করেন, নাচ গান বন্ধ করেন, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করেন। বন্ধ করার জিনিস পায় না, মাহফিল বন্ধ করে। তার মানে মাহফিল বন্ধ করতে পারলে এলাকায় দুর্নীতি বেশি করা যায়, ডাকাতি বেশি করা যায়। মাহফিল বন্ধ করতে পারলে দিন কায়েমের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু এদেশের মানুষ বরদাস্ত করবে না। এদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ। এই বাংলাদেশ অসংখ্য ওলিয়া উলিয়ার মেহনতে গড়া এই দেশ, অসংখ্য ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের মেহনতে গড়া এই জমিন, অসংখ্য মসজিদ মাদ্রাসার এই জমিনে কোন ইসলাম বিরোধী নাপাক নেতাকে মানুষ গ্রহণ করবে না। মানুষ এই দেশে কোরআন নিয়ে বাঁচবে, ইসলাম নিয়ে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আসলে বহু বছরের চাপা খুব নিজেরই জমা আছে, আপনাদেরও জমা, আমাদেরও। না না, চিনি ছাড়া এতগুলো মানুষ চা না খাইয়া থাকবে, আমি একা খাইবো কেমনে? আই ন খাবো দে, বসেন, ন হাইম, ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে বলছি, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কারা যে এটার নাম রাখলো। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি? তার মানে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে? আমরা দায়িত্বশীল মহলকে বলবো, এখানে ডিবি এবং গোয়েন্দার ভাইয়েরা থাকলে তাদেরকে বলবো, আপনারা এটার নাম পরিবর্তনের জন্য সুপারিশ করেন। উপরের মহলকে বলেন, মাদক নিয়ন্ত্রণ এই যে অধিদপ্তর আছে, এটার নাম পরিবর্তন করে নাম রাখতে হবে মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আবার কি? মানে তলে তলে হোটেলে গিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় খাবে নাকি? সামান্য হোক আর বেশি হোক, সেটা পূর্ণাঙ্গ হারাম। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন আমাদের রাসূল। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো আসিরাহা, যারা মাদক বানায়, মাদকের ফ্যাক্টরি যাদের আছে, এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো মুতাসিরাহা, যারা মাদক বানানোর জন্য আদেশ করে, অর্ডার করে, যারা মাদকের সাপ্লাইয়ের জন্য আদেশ দেয়, কিংবা উপদেষ্টা পরিষদে যারা থাকে। আমার দেশে ভালো কাজে যেমন উপদেষ্টা আছে, খারাপ কাজে উপদেষ্টা আছে না নাই? সবচাইতে বড় কথা হলো নেক সুরতের কিছু মানুষ
মানুষকে, সাধারণ আমজনতাকে ধোঁকা দেয়। কেমন ধোঁকা দেয়? আহারে দেখবেন টুপি টাপি লাগায়া সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে দিনের বেলা এমন এমন সমাবেশে আছে, পেছনে থাকে লেখা মাদক বিরোধী সমাবেশ। মাদক বিরোধী সমাবেশের সভাপতি বা প্রধান অতিথি সেখানে মাদকের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে রাতের বেলা মাদকের চোরাচালান যারা করে তাদের সাথেও সমাবেশ করে তলে তলে আবার ভাগটা নিয়ে নেয়। এই রকম উপদেশটা আমার সমাজে নাই। আল্লাহর হাবিব বলেছেন ওর উপরে লানত। 3 নম্বরে হলো শারিবাহা, যারা মাদক গ্রহণ করে তার উপরে লানত। 4 নম্বরে হলো ওয়াহামিলাহা, যারা মাদক বহন করে, ক্যারি করে, টেকনাফ দিয়ে মাদকের চালান আসলো সেটাকে কেউ যদি বহন করে কুমিল্লায় নিয়ে যায়, যে ব্যক্তি ক্যারি করে নিয়ে গেল তার উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ওয়াল মাহমুলাতু ইলাইহি, এই মাদক বহন করে যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যে ব্যক্তি মাদক পরিবেশন করে, সার্ভ করে। আপনি মনে করেন যে কোনো রেস্টুরেন্টে অথবা দেশের বাইরে যে কোনো নাইট ক্লাবে বা ক্যাসিনোতে চাকরি করেন, সেখানে আপনি এমন চাকরি মাদকের সার্ভ করতে হয়, গেস্টদেরকে মদ দিতে হয়, মাদক সেবন করাতে হয়, সার্ভ করে দিতে হয়। নবীজি বলেছেন যে ব্যক্তি মাদকের সার্ভ করে তার উপরে লানত। 7 নম্বর হলো নবীজি বলেছেন ওয়া আকিল সামানিহা, এ মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরে লানত। দেখবেন আমার দেশে এখানে গোয়েন্দার ভাইরা থাকলে রাগ কইরেন না, আমরাও তো সারা দেশে চলাফেরা করি। আপনাদের অনেক ভাই আল্লাহওয়ালা আছেন, প্রশাসনের অনেক ভাই মুত্তাকি পরহেজগার নামাজি আছেন, কিন্তু এমনও বহু মানুষ আছে যারা মাদকের বিরুদ্ধে কাজ করা সরকার দায়িত্ব দিলেও রাতের বেলা তারা মাদকের কারবারিদের কাছ থেকে ঘুষ নেয়। জ্বলন্ত প্রমাণ হলো ওসি প্রদীপ। কালকে আমার একজন আটকাইছে ঢাকায়, আমি খুলনা থেকে আসতেছি, এখানে গোয়েন্দা ডিবি ভাইরা আছে, রাগ করেন না আপনারা, নাই না আছে এটা আমরা ভালো জানি। এক ট্রাফিক আটকিয়েছে, অযথাই আটকিয়েছে, পেছন থেকে দৌড়ে এসেছে। অনেক সময় হয় কি, চট্টগ্রামের ট্রাফিক পুলিশ যখন ঢাকা মেট্রো দেখে তখন তার খুব হাবভাব, একটু আটকায় দেখি মালপানি কিছু পাওয়া যায় কিনা। আর ঢাকা মেট্রোর তারা চট্ট মেট্রো দেখলে অনেক সময় তাদেরও মাথা খারাপ হয়ে যায়। সে এসেছে, সবকিছু ঠিকঠাক আছে, তারপরে কয় ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে, একটু নাস্তার পানি টানি দিয়ে যান। আমি একটু মানুষকে আশপাশে ডাকলাম, মানুষ তো চিনে ফেলছে, আসছে, আসার পরে কয় আপনি কোন জিনিসের কাছে চাইছেন, চিনছেন, আপনারা একদম ভাইরাল করে দিবেন। যাই হোক, অনেক কথাবার্তা হয়েছে, মাফ চেয়ে চলে গিয়েছে। আবার অনেকে আছে নাম পাল্টাই দিয়েছে, হাদিয়া নেই, কি নেই, হাদিয়া নাই। আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা দেশের শান্তি শৃঙ্খলার জন্য অনেক কাজ করেন। দেশে অন্যায় বাড়বে, বিশৃঙ্খলা বাড়বে, সন্ত্রাস বাড়বে, এমন কোনো কাজের জন্য তলে তলে আপনি বিনিময় গ্রহণ করতে পারেন না। আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন সেটা হারাম, ধারে কাছেও যাওয়া যাবে। এরপরে নবীজি বলেছেন ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু, মাদকের ক্রেতা এবং বিক্রেতা, এই যে মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো সবাই, আমরা নবীজির লানত চাই না সুপারিশ চাই? আসতে বলবেন না, জুড়ে বলেন, আমরা নবীজির লানত চাই নাকি শাফায়াত চাই? যদি আমরা নবীজির শাফায়াত চাই, সুপারিশ চাই, তাহলে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে? মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, তোমার এই ছাত্র বয়সে মাদক গ্রহণ করে তোমার মা বাবার স্বপ্নকে তুমি নষ্ট করে দিও না, তোমার ক্যারিয়ার তুমি ধ্বংস করে দিও না, তোমার তারুণ্য আর যৌবন শেষ করে দিও না। আর যে সকল নেতাদের খপ্পরে পড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যুবক তরুণরা মাদকের খপ্পরে পড়েছো, ওই সকল বেঈমান নেতাদেরকে সঙ্গ ছেড়ে দিয়ে বেঈমানদের কাছ থেকে সৎ পথে ফিরে আসো। যারা তোমার হাতে মাদক তুলে দেয় এরা তোমার নেতা নয়, এরা তোমার দুশমন, মানবতার দুশমন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মাদক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখা, এটা বাবা হিসাবে, মা হিসাবে আমাদের সকলের
দায়িত্ব। শুধু মাদক নয়, সন্তানদেরকে সকল অন্যায়, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা এবং যাবতীয় গুনাহের কাজ থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা, আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করা, এটা বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আজকে আমার খুব ভালো লাগছে এই কারণে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বাবার ওয়াজের বিষয়ে দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া হয়েছে উল্টা, পিতামাতার করণীয়। যদি আপনি গাছ লাগানোর পরে গাছের পরিচর্যা করেন তো ওই গাছ থেকে ফল পাবেন, কিন্তু গাছ লাগিয়ে পরিচর্যা না করলে গাছ থেকে যেমন ফল পাওয়া যায় না, তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানকে সঠিক পথে না রাখলে, বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের হক আদায় না করলে এই সন্তানের কাছ থেকেও খেদমতের আশা করা যায় না। এজন্য মা বাবার ওয়াজ হবে পরে, সন্তানের কি হক আছে, পিতামাতা কিভাবে সন্তানকে গাইড করবে, এই ওয়াজ হবে আগে। এবার আসুন, পিতা হিসাবে, মাতা হিসাবে সন্তানদের প্রতি আমাদের কি করণীয়। আমার উস্তাদ আলোচনা করে গিয়েছেন দাজ্জালের ফিতনা নিয়ে। এখন তো আমরা আখেরি জামানায় আছি, একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়ে আমরা অবস্থান করছি। চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা। দাজ্জাল কোন সময় যে আত্মপ্রকাশ করে গোটা পৃথিবীতে ফিতনা আরম্ভ করবে আমরা নিজেরাও জানি না। তবে দাজ্জালের রুহানি সন্তানদেরকে আমরা এখন আমাদের আশপাশে দেখতে পাচ্ছি। দাজ্জালের রুহানি সন্তানরা কি করেছে, দাজ্জালের রুহানি সন্তানদেরকে যে আমরা দেখতে পাচ্ছি, এটা আপনাদেরকে আমি দেখাই। দাজ্জালের রুহানি সন্তানরা ক্লাস 9-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানচিত্রে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানচিত্র এখানে দেখানো হয়েছে প্রাচীন জেরিকো নগরের অবস্থান। উপরে লেবানন, এদিকে সিরিয়া, সামারা, জেরিকা, জর্ডান, এদিকে জেরুজালেম। এই নাবালেকদেরকে বই লেখার দায়িত্ব কে দিল? এদেরকে নাবালেক বলেছি এই কারণে, এইদিকে লিখেছে হুজুর গাম্বিয়া। গাম্বিয়া হলো আফ্রিকার একটা দেশ। তো আফ্রিকার দেশ গাম্বিয়া, এটা জেরুজালেমের কাছে কিভাবে আসে? এখানে তো গাজ্জা অবস্থিত, এখানে তারা গাম্বিয়া লিখেছে, মাঝখানে বড় করে ইসরায়েল লিখেছে, কিন্তু আমাদের প্রিয় ফিলিস্তিনের নাম হয়তো উস্তাদ আলোচনা করে গিয়েছেন। দাজ্জালের অনুসারীরা বেশিরভাগ হবে ইহুদি। এক হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা পশ্চিমাদের সাথে আতাত করে ফিলিস্তিনকে দুনিয়ার বুক থেকে মুছে দিতে চাইছে। আর আমার দেশে দাজ্জালের রুহানি সন্তানরা কচি কাঁচা বাচ্চাদের বইয়ের ভেতরে মানচিত্র দিয়ে মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিয়েছে। সরকারকে বলবো, যারা বইয়ের ভেতরে ইসরায়েলের নাম দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দিয়েছে, দাজ্জালের এই রুহানি সন্তানদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কত বড় সাহস! আমাদের পয়সায় এই বই ছাপানো হয়, কারো বাপের পয়সায় এই বই ছাপানো হয় না। এদেশে 16 কোটি মুসলমান, এই দেশে 16 কোটি মানুষ, হিসাব করলে 14 কোটির উপরে মুসলমান হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয়। এদেশের মুসলমানদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় পাঠ্যপুস্তক বোর্ডে যারা চাকরি করে তাদের বেতন হয়, তাদের গাড়ির পেট্রোলের খরচ হয়, তাদের এসি অফিসের এসির খরচ হয়। আমাদের পয়সায় এসির বাতাস খাইয়া, আমাদের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালাইয়া, আমাদের পয়সায় বেতন ভোগ করে, আমাদের পয়সায় বই ছাপিয়ে আমাদের সন্তানদের ব্রেইন ওয়াশ করবা, নষ্ট করবা, বরদাস্ত করবে না দেশের মানুষ। প্রিয় চট্টলাবাসী শুনেন, বাংলাদেশের বহু সংগ্রাম শুরু হয়েছে এই চট্টগ্রাম থেকে। এই চট্টগ্রামের অতীত ইতিহাস সকলেরই জানা আছে। যারা পাঠ্যপুস্তক বোর্ডে দায়িত্ব পেয়ে মনে করছে দেশের জনগণকে কলা বলে মূলা খাইয়ে দিবে, এদেশে এত আলেম উলামা পীর মাশায়েখ থাকতে তোমাদের এই অপচেষ্টা বাস্তবায়িত হতে দেওয়া হবে না, হবে না, হবে না।
এদেশের প্রত্যেকটা মানুষ দলমত ভুলে গিয়ে শিক্ষা কারিকুলামের অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলবে। সম্মানিত উপস্থিতি, পাঠ্যপুস্তকের কথা একটু পরে আরো আসবে। আমার কাছে অনেক কিছু আছে, একটু পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাকে তো পয়েন্ট ওয়াইজ আগাতে হবে। আপনারা আমাকে 15-20 মিনিট সময় দিতে পারবেন তো? হ্যাঁ, আমারও তো কুলাইতে হবে। বলছিলাম পিতামাতার করণীয়। আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংস থেকে বাঁচাতে চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে কি করতে হবে? নাম্বার 1, আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিন। আমাদের বেশিরভাগ পিতামাতা এখন তাদের নিজেদের ফোনে এত বেশি আসক্ত হয়ে পড়েছে, এত বেশি ফোন ব্যবহার করে যে বাচ্চাদেরকেও তারা এত বেশি সময় দেয় না। এই চিত্র দেখা যাবে যে সকল মহিলা এবং পুরুষদের বয়স 25 থেকে 40 বা 45 বছর। এই বয়সের নারী পুরুষদেরকে দেখা যায় বেশি বেশি মোবাইল আসক্ত। বাচ্চা কান্না করতেছে, বাচ্চা কান্না করতেছে, বাচ্চা পড়ার টেবিলে বসে পড়ছে কি পড়ছে না এগুলাও নাই। এখন তো আবার নতুন ফেতনা আবিষ্কার হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের কাপল ব্লগ। কি সাতকানিয়ার পোলাপাইন এগুলা জানে না? কিরে তোমরা কথা কও না কেন? তরুণ যুবক ছাত্ররা কি হয়েছে? হ্যাঁ, এতদিন ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন শুরু হয়েছে কাপল ব্লগ। এখন বউ দিয়ে ব্যবসা, বউ দিয়ে হাজব্যান্ড ওয়াইফ সকালবেলা ঘুম থেকে উঠে কেমনে নাস্তা করে, কেমনে শপিং মলে যায়, কেমনে বিমানে ওঠে, কেমনে নামে, কেমনে দেশের বাহিরে যায়, কেমনে একজনের একজনে খাওয়ায়া দেয়। নিজেদের একান্ত বিষয় ছাড়া, একান্ত সম্পর্কের সেই চিত্রটি ছাড়া আর কোনো কিছু পাবলিককে দেখানো তাদের বাকি। এগুলা চাচারা যারা আছেন ওরা না বুঝবেন, এটা বুঝবে হচ্ছে এখানে যারা ইয়াং আছে তারা বুঝেছে এটা। এখন বউ দিয়ে ব্যবসা আরম্ভ হয়েছে। যেভাবে কাপল ব্লগ চলছে, কিছুদিন পরে দেখা যাবে ছেলে যদি কোনো বাড়িতে প্রস্তাব নিয়ে যায় আর যদি মেয়ের বাপ জিজ্ঞেস করে বাবা তুমি কি করো, তখন বলবে আমি তো ব্লগ করি। তখন বাপ বলবে কিসের ব্লগ? এগুলো আপনি বুঝবেন না, ন বুঝবেন। হ্যাঁ, এটা বুঝবেন না আপনি, ন বুঝিবেন। অথবা সে বলবে, যদি জিজ্ঞেস করে কি করেন, হয়তো এমনও উত্তর দিতে পারে এখনো কিছু করি না, আপনার মেয়েকে বিয়ে করে শুরু করব। তখন যদি জিজ্ঞেস করে বাবা কি শুরু করবা, কয় আপনার মেয়েকে বিয়ে করার পরে কাপল ব্লগের ব্যবসা শুরু করব। ঠিক আছে কথা? যারা নিজের বউয়ের চেহারা, যারা নিজের বউয়ের চেহারা জনগণকে দেখিয়ে পয়সা ইনকাম করে, এই পুরুষগুলো হলো ব্যক্তিত্বহীন পুরুষ। এদের রুচিতে দুর্ভিক্ষ আছে, এরা রুচিহীন, এদের রুচি মরে গিয়েছে, এরা ব্যক্তিত্বহীন। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই, বেহায়া, বেশরম। তোমার নিজের বউকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে তোমার একটু লজ্জাও লাগে না? বেশরম। যার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমানই। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা হলো ঈমানের অংশ। যার হায়া শরম থাকে না তার মধ্যে ঈমানও। সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিন। এখন সন্তান কান্না করলে হাতের মধ্যে দিয়ে দেয় কি? আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি, আমরা একটু কান্না করলে, মন খারাপ করলে আব্বু আম্মু আমাদের হাতে খেলনা দিত, গাড়ি দিত। গাড়ি আছে না, ফুটবল দিত, ক্রিকেট দিত, বিভিন্ন খেলনা দিত, বা ওই যে সাইকেল আছে না, তারপর আরো কত কিছু ছিল, এগুলো দিত। এগুলো দিয়ে খেলাও। অথবা ওই যে কি একটা যে বাজে, এটাকে আপনারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কি বলেন? আপনাদের সাথে আমাদের ভাষা, সিলেটের ভাষার মিল আছে, জনজনই তো আমরাও হই, এটা মিলে গেছে, ভালো হয়েছে। আপনারা কিন্তু মাত বুঝেছেন নেই, বুঝতেও পারেন, কারণ এই সাতকানিয়ার মানুষ, আমরা সিলেট হবাই দিয়েও বহুত মানুষ আছে। সাতকানিয়ার মানুষ কোথায় নাই বলেন? হ্যাঁ, কোথায় নাই? আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, সব জায়গায় আছে। রিয়াদে যান, জিদ্দায় যান, আপনি আরব বিশ্বের দেশগুলোতে যাবেন, আপনি সিলেটে যান, ঢাকায় যান, মানে ব্যবসাকে কন্ট্রোল করে আছে এই সাতকানিয়ার মানুষ। আমরাও দোয়া করছি, আল্লাহ ইসলাম প্রিয় এই সাতকানিয়ার মানুষদের ব্যবসা বাণিজ্যে তুমি আরো বরকত দিয়ে দাও। কারণ সাতকানিয়ার মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। আল্লাহ সবাইকে কবুল করেন।
সন্তানদেরকে ধ্বংস থেকে বাঁচাতে হলে 1 নাম্বার সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিতে, 2 নাম্বার আপনার সন্তানকে খারাপ সঙ্গী সাথীদের সাথে মিশতে দিবেন, কারণ কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। ভালো মানুষের সাথে থাকলে ওই ভালো মানুষের কিছু গুণ আপনার উপরে আসর করতে পারে। যেমন একটা উদাহরণ দেই, আপনি একটা কাপড়ের মধ্যে আতর মাখলেন, আতর লাগালেন, আতর মাখানো এই কাপড়টাকে যদি আপনি আলমারিতে নিয়ে রেখে দেন তো দেখবেন আতরের সুগন্ধি অন্য কাপড়ের মধ্যেও চলে যাবে। আবার আপনি মনে করেন ধূমপান করছেন, সিগারেট খেয়েছেন, সিগারেটের ধোঁয়ার দুর্গন্ধ যদি কোনো কাপড়ে লেগে যায়, সিগারেটের ধোঁয়ার দুর্গন্ধযুক্ত সেই কাপড় যদি আলমারিতে রেখে দেন তাহলে দেখবেন ওই দুর্গন্ধ অন্যান্য কাপড়েও চলে যায়। তাহলে বোঝা গেল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আপনার ছেলে যদি বেনামাজি ছেলের সাথে মিশে, আপনার ছেলে যদি লম্পট ছেলের সাথে মিশে, আপনার ছেলে যদি মাদকাসক্ত ছেলের সাথে মিশে, আপনার ছেলে যদি কোনো বাজে ছেলের সাথে মিশে, ধীরে ধীরে ওই বাজে ছেলের সাথে থাকতে থাকতে সেও ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে। আবার আপনার ছেলে যদি একটা নামাজি ছেলের সাথে, ক্লাসের ফার্স্ট বয় বা মেধাবী ছেলেদের সাথে, ভালো ছাত্রদের সাথে থাকে, মেধাবী ছাত্র, চরিত্রবান, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নামাজি, এরকম ভালো ছেলের সাথে, ভালো সাথীর সাথে সে যখন থাকবে দেখবেন আপনার ছেলেটাও ভালো ছেলের সাথে থাকতে থাকতে সেও ধীরে ধীরে নামাজি আর চরিত্রবান হয়ে যাবে। এজন্য আপনি খেয়াল করবেন আপনার সন্তান কার সাথে মিশে, আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, এটা খেয়াল রাখবেন। আর যারা তরুণ যুবক ছাত্র আছে ভাইদেরকে বলবো, যারা পড়ালেখা করো তোমাদেরকে বলছি, ক্লাসের ফার্স্ট বয়, যারা সব সময় পড়াশোনায় মনোযোগী, যারা সব সময় পড়াশোনায় মনোযোগী তাকে তোমার বন্ধু বানাও। গ্রুপ স্টাডি করতে পারবা, মোতালা করতে পারবা, কিতাব নিয়ে একসাথে বসে পড়াশোনার সুযোগ পাবা, গবেষণার সুযোগ পাবা। যে ছেলেটা নামাজি তার সঙ্গী হও, তার সাথী হও। যদি তুমি অসৎ বন্ধু বেছে নাও, ছাত্রদেরকে কথাগুলো বলছি, তরুণদেরকে কথাগুলো বলছি, যুবকদেরকে কথাগুলো বলছি, যদি অসৎ বন্ধু বেছে নাও, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিয়ামতের দিন অসৎ বন্ধুত্ব গ্রহণকারী, অসৎ বন্ধুদের সাথে, অসৎ ব্যক্তিদের সুহবতে থাকা ব্যক্তিগুলো 2 হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন সীমালঙ্ঘনকারী লোকেরা, সীমালঙ্ঘনকারী লোকেরা 2 হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ অনুসরণকারী লোকদেরকে আমার বন্ধু বানাতাম তাহলে আজকের দিনটা আমার জন্য ভালো হতো। তারা আফসোস করে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আফসোস করে করে বলবে, হায় দুর্ভাগ্য আমার, আফসোস আমার, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমার চলাফেরা না হতো তাহলে আজ আমি বেঁচে যেতাম। তরুণ ছাত্র আর যুবকেরা শোনো, ছাত্ররা যুবকেরা আছে না ঘুমাই গেছে? যুবকদেরকে সবাই চায়, কারণ হলো এই যুবকদেরকে যদি বসে আনা যায় তাহলে অনেক ব্যক্তি মনে করে তার স্বার্থ হাসিল করা যায়। এজন্য এই সমাজের কিছু
স্বার্থান্বেষী লোক আছে, তারা তাদের নিজের চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, গদির জন্য, স্বার্থের জন্য যুবক আর তরুণদের তারুণ্য আর যৌবনকে তারা লাঠির মতো ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করে। তরুণেরা যুবকেরা অনেক সময় গা ভাসিয়ে দেয় আবেগে, বুঝে না। ও যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, যে বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা কলম, আপনাদের হাতে শোভা পায় আল্লাহর কোরআন নবীজির হাদিস, এই বয়সে আপনাদের হাতে কিছু নেতা নামের খেতা, কিছু স্বার্থান্বেষী লোক তার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আপনার হাতে লাঠিসুটা দিয়ে, আপনাকে মোটর সাইকেলের সামনে পিছনে দিয়ে আপনাকে চামচার মতো ব্যবহার করে। আমার কথা কষ্ট পাচ্ছেন? যুবকদেরকে বলছি, আপনার এই যৌবন, এই তারুণ্য আল্লাহ এজন্য দেন নাই যে আপনি আপনার তারুণ্য আর যৌবন কারো চামচামি করে নষ্ট করবেন। এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যদি কাটাতে পারেন এটা ইবাদতের জন্য দেওয়া হয়েছে, যদি কাটাতে পারেন আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আর যদি অসৎ বন্ধুত্ব গ্রহণ করে, অসৎ নেতৃত্বের অনুসরণ করে চলাফেরা আরম্ভ করেন, ওই অসৎ ব্যক্তি সেও কিয়ামতে আফসোস করবে, আপনিও আফসোস করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ হবে। সেখানে ভণ্ড নেতা আর অনুসারীরা দুই পক্ষ যখন সামনাসামনি হবে, তাদের মধ্যে কেমন কথোপকথন হবে আল্লাহ তাআলা বলছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। যুবকরা আছেন না ঘুমিয়ে গেছেন? তো ভালো করে শোনেন, অনেকদিন তো সাতকা নিয়ে আসা হয় না, এই ওয়াজগুলোও আপনারা শুনেন নাই, এগুলো দরকার আছে এখন। কারণ মাঝখানে গ্যাপ হয়ে গেলে মাঝে মাঝে দেখা যায় ব্যাটারি দীর্ঘদিন না চালালে ব্যাটারির যেমন চার্জ চলে যায়, দাও দিয়ে বহুদিন কিছু না কাটলে সেটা যেমন ভূতা হয়ে যায়, তেমনি কোরআনের আলোচনা থেকে মানুষ দূরে থাকলে ইমানের ব্যাটারির চার্জও কমে যায়। এই জন্য এই চার্জগুলো আবার নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের দিন ভণ্ড নেতা আর কর্মীরা মুখামুখি, কর্মীরা বলবে দাঁড়ান, ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, অনুগত ছিলাম, যা বলেছেন তাই করেছি আমরা। আপনাদের কথা শুনে যাকে পিটাতে বলেছেন তাকে পিটিয়েছি, যাকে তার এলাকায় আসতে বারণ করেছেন আমরা তাকে এলাকা ছাড়া করেছি, শুধুমাত্র কোরআনের আন্দোলন করে, দ্বীনি আন্দোলন করে। এজন্য বহু জালিমের গোষ্ঠী বহু দিন কায়েমের কর্মীদেরকে এলাকায় আসতে দেয় না, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে বউ বাচ্চার সাথে দেখাও করতে দেয় না। যা বলেছেন তাই তো করেছি, আপনার কথা শুনে যা বলেছেন তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আপনার কথা শুনে তো দুনিয়াতে কাজ করে আটকাই গেলেও ঝামেলা হইল, ফোন গেছে, এটা আমার লোক, ছাড়ো, ছেড়ে দাও, ডিস্টার্ব করো না। এখন পারলে এখানেও বাঁচান। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচান। বাঁচাইতে পারবে? হে নিজেই তো আটকে আছে। তখন সে বলবে দাঁড়াও, বেশি চিল্লা চিল্লি করো না, শোনো কি বলবে। নেতা তখন কর্মীর উদ্দেশ্যে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমার মতো নেতাকে হেদায়াত দিতেন তো তোদেরকে আমি হেদায়াত দিতাম, আমার নিজের কপালেই তো হেদায়াত ছিল না। আজকে আমার পথ আটকে দিও না, আর আমার বিরুদ্ধে স্লোগানও দিও না, কারণ আজকে কোনো চিল্লা চিল্লি লাফালাফি করে লাভ নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরো আর না ধরো, আমি নেতা, আমরা নেতা, তোমরা কর্মী, দুই গ্রুপের অবস্থা সাওয়া, সমান সমান। কোন জায়গায় কথাটা বলছে চিন্তা করছেন? জায়গা মতো নিয়ে কর্মীরা বলবে না না, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন কিরে তোরা আবার কি মানস না,
কিয়ামতের মাঠে এত না না মানি না মানি না স্লোগান কেন? কর্মীরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এই নেতাদের কথা শুনে তাদের অনুসরণ করে তাদের হুকুম মেনে আমরা জাহান্নামে এসেছি, তারাও জাহান্নামী আমরাও জাহান্নামী। আজ তারা আমাদেরকে বলে দুই গ্রুপের আযাব নাকি সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ তখন বলবে, তোরা যেহেতু মানস না তো তোরা কি চাস? তখন কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে তোমার কাছে আমাদের অভিযোগ আছে দুইটা। আসতে বলবেন না, জোরে বলেন, অভিযোগ আছে কয়টা? আল্লাহ বলবেন ঠিক আছে বলে ফেল। তখন তারা প্রথম অভিযোগ করবে, আল্লাহ এরা তো দুনিয়াতে খুব ইজ্জত সম্মানে চলেছে, আমরা সামনে পিছনে চামচার মতো তাদেরকে পাহারা দিয়েছি, বক্তৃতা করেছে আমরা শুধু শুনেছি, যা বলছে তাই করেছি। আজকে এক নম্বরে আপনি সুযোগ দেন, এদেরকে আমাদের সামনে দেন। এদেরকে আমাদের সামনে দিলে আজকে আমরাই সাইজ করব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দেন, এদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে, দলিত মথিত করে আমরা জাহান্নামে যাব। কয় নাম্বার দাবি? সাতকানিয়ার আওয়াজ হয় নাই। কয় নাম্বার দাবি? বাকি থাকলো আরেকটা, এটা আরো ডেঞ্জারাস। বলবো বলবো আল্লাহ। তারা বলবে, আল্লাহ আমাদের এই অসৎ নেতাদের অনুসরণ করে আমরা পথভ্রষ্ট হয়েছি, গুমরাহ হয়েছি। তারা বলে আজকে নাকি তাদের আর আমাদের আযাব সমান। আল্লাহ সমান দিয়েন না। আল্লাহ বলবেন তাহলে কেমনে দিব বল? তারা তখন বলবে, আল্লাহ আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আজ আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের নেতাগুলারকে আরো ডবল আযাব দিয়ে। কি কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? যুবক তরুণদেরকে বলবো, কোথায় দৌড়াও, কোথায় দৌড়াও? যারা দুনিয়াবি স্বার্থে তোমাদেরকে ব্যবহার করছে, তাদের স্বার্থ, তাদের সঙ্গ ছেড়ে দাও, তাদের সঙ্গী হয়ে যাও। যারা স্লোগান তুলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, তাদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে। কারা কারা তাদের সঙ্গী হতে, কোরআনের রাজ কায়েমের আন্দোলনে থাকতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেয়। যারা সুযোগ পেলে নিজেরা খায়, বউ খায়, ভাই খায়, ভাতিজা খায়, তার সঙ্গ ছেড়ে দেন, তাদের সাথী হয়ে যান। যারা আপনাদেরকে কোরআনের রাজ কায়েমে আল্লাহর হুকুমতের দিকে আহ্বান করে, তারাই আমাদের আসল নেতা, ঠিক কি না? আল্লাহ সবাইকে কবুল করেন। কষ্ট হচ্ছে নাকি? পিতামাতার করণীয়। আপনার ছেলে কোথায় যায়, বাবা দেখেন না আপনি কোথায় ঘুরঘুর ঘুরঘুর করে? অসৎ কারো সাথে চলাফেরা করলে, এই কোথায় যাও, প্রথমে বুঝাইয়েন, তারপরে শাসন কইলেন। এরপরেও গেলে বান্দা রেখে দিলেন, ওইদিকে যাবি না। নামাজি ছেলের সাথে দেন। যারা দেখা হলে বলে, কি বন্ধু অথবা কি ভাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে তো, জামাত ঠিক মতো আদায় করেন তো, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করেন তো। যারা সাক্ষাৎ হলে বলে, ভাই প্রতিদিন কোরআন পড়েন তো, কত আয়াত পড়েন, কয়টা হাদিস পড়েন, ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা পড়েন। যারা সাক্ষাৎ হলে বলে, পিতামাতার খেদমত করেন কিনা, উস্তাদের খেদমত করেন কিনা, তারা আপনার বন্ধু, তারা আপনার সাথী, তারা আপনার আসল নেতা। আল্লাহ আমাদের সবাইকে তাদের সাথী বানিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নাম্বার বলেছিলাম, পিতামাতা সন্তানকে কি দিবে? সময় দিবে। ভুলে গেছেন আপনারা? কি দিবে? 2 নাম্বার, কার সাথে মিশে এটা দেখবে। বেশি কথা বললে পাবলিক মনে রাখতে পারে না। 3 নাম্বার, সর্বশেষ পয়েন্টের সাথে আপনাদের শেষ পয়েন্ট মিলাই দেব, বর্তমান প্রেক্ষাপট। 3 নাম্বার হলো, আপনার সন্তানকে ধ্বংস থেকে বাঁচাতে হলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা না পায়, তো ও যে কোনো বাজে পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দ্বীনি শিক্ষা দিবেন, আমরাও আছি বিপদে। দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাতাম। এখন এই মাদ্রাসাগুলোকেও শকুনের দল
মাদ্রাসাগুলোর দিকে চোখ দিয়ে আমার মাদ্রাসাগুলোকেও শেষ করার জন্য অপকৌশল করছে। দেখুন আপনারা, আমি সব তথ্য উপাত্ত নিয়ে এসেছি। হ্যাঁ, উস্তাদ যেমন ছাত্র তো তেমন হয়। আমার উস্তাদ যেমন কথা বলার সময় একটু পরে ডান পকেট থেকে বাম পকেট থেকে বের করেন, তো ছাত্রও তো এমন হবে। আমি এরকম ডান বাম থেকে জিনিসপত্র বের করতেছি আর কি। না দেখাইলে তো পাবলিক বিশ্বাস করবে না। এখানে আমার উস্তাদ তুল্য আলেম, আমার উস্তাদ আরেকজন বসে আছেন, হুজুরও সেগুলো জানেন। আমি হুজুরকে পাশে রেখে বলছি, সবার মনে দুঃখ আছে জানি, হুজুররাও হয়তো কষ্টে চোখের পানি ফেলছেন এই চিত্রগুলো দেখে। আমরা কেউ এটা চাইনি কখনো। এটা কি? দাখিল, ষষ্ঠ শ্রেণী দাখিল। কিসের বই এটা? জোরে বলেন, স্কুল না মাদ্রাসার? মলাট দেখছেন? আচ্ছা, আমাদের গারাঙ্গিয়া মাদ্রাসার মেয়েরা কি এই ড্রেসে মাদ্রাসায় যায়? আমাদের আধুনগর মাদ্রাসায় কি মেয়েরা এইরকম পোশাক পরে যায় নাকি? তাহলে এটা কি পোশাক দিলেন? এটা মলাটের মধ্যেই ছবি কেন? 6-এ যদি এই অবস্থা হয়, 7-এ তো আরেকটু আপডেট হতে হবে, তাই না? আপডেট কেমন হয়েছে দেখেন না আপনারা, খুললে আপডেট। দেখছেন এখন আবার এই পোশাক পরে গাছের উপরে লাফাইতেছে। এটা তো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে প্রিন্ট দিছি আপনাদের জন্য। পয়সাগুলো আপনারা দিয়ে দিয়ে, যাই হোক দিতে হবে না, এটা এমনি বলেছি। দাখিল কোন শ্রেণী? সপ্তম শ্রেণী। আর একটু আপডেট আর কি, এখন একটু লাফ মারছে উপরের দিকে। আচ্ছা, আমাদের মাদ্রাসাগুলোতে আছে কোরআন হাদিস, কিন্তু কোন মাদ্রাসায় কি হারমোনিয়াম আছে? দেখেন আপনারা, দাখিল ষষ্ঠ শ্রেণী, কি আছে এখানে? মিডিয়ার ভাইরা দেখছেন? এগুলো আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একদম এডিটিং শেখাই দিচ্ছে আর কি। এডিটিং এর সময় একদম নিচে এগুলা দিয়া দিবেন তথ্য সহ। কারণ এই যে ক্যামেরার ভাইরা এসেছে, এরাও কিন্তু দায়ীল আল্লাহ, এরাও দায়ীল আল্লাহ। কিভাবে জানেন? তারাও এই যে আমাদের বলা কথাগুলো রেকর্ড করে, আজকে মাহফিল হয়েছে সাতকানিয়া, এই বক্তব্যগুলো চলে যাবে সারা দুনিয়ায়। এগুলো প্রচারের জন্য কাজ করেছে কারা? আবার ভিউয়ের দান্দায় উল্টা পাল্টা থাম্বেল লাগাই দিয়েন না। সাতকানিয়া এসে মাঠ কাঁপিয়ে গেলেন মাসিপুর, বলে ফেলছে এটা দিবে। এটা কোনো ভদ্র থাম্বেল হইল? এই মিডিয়া ভাইদের অতি আবেগের কারণে আমাদের অনেক ভাইরা এখন অন্ধকারে আছে। কথা বুঝেন নাই? আমাদের এক ভাই তো দেশেই থাকতে পারে না। আমরা সবাই যদি চলে যাই দেশ থেকে, আর সবাই যদি ভিতরে চলে যায়, তো রেকর্ড নিবা কা? পরে অসহায় হয়ে যাবে। সুতরাং ভদ্রভাবে সুন্দরভাবে কাজ করেন। আল্লাহ আমার ভাইদেরকে ইখলাস ঢেলে দেন, তাদেরকে আল্লাহ কবুল করেন। হারমোনিয়াম কি কোনো মাদ্রাসায় আছে নাকি? আধুনগর মাদ্রাসায় আছে? কোনো মাদ্রাসায় নাই। শুধু হারমোনিয়াম বাজালে তো চলবে না। এই দেখেন, হারমোনিয়ামের সাথে একটা আপডেট তো হওয়া লাগবে। ঢুল লাগবে না? শুধু কি ঢুল হলে হয়? ঢুল, তবলা, এই দেখেন, আমি মাদ্রাসায় পড়েছি, তো আমি প্রথমে স্কুলে পড়েছিলাম। আমার শুরু হয়েছে মক্তব দিয়ে, নুরানি দিয়ে। তারপর স্কুলে কয়েকদিন পড়লাম। আমার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে, মাদ্রাসায় নিয়ে এসেছেন। মাদ্রাসায় আমরা ছোটবেলায় আমাদের হুজুররা একজনকে সামনে আনতেন, রে তুমি সামনে আসো, আজকে তুমি নামাজে ইমামতি করো, আর বাকিরা মুক্তাদি হও। এক একদিন এক একজনকে দায়িত্ব দেওয়া হতো। আরবি বক্তৃতা হতো মাদ্রাসায়, আরবি বক্তৃতা। তুমি আজকে সালাতের উপরে 5 মিনিট বক্তৃতা করো, তুমি আজকে জাকাতের উপরে বক্তৃতা করো। ডিবেট হতো, বিতর্ক হতো। সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হতো, ইসলামিক নাশিদ হতো, এগুলো হতো। এখন মাদ্রাসার বইয়ে ঢুকে দিয়েছে সারেগামা পাদানিসা। সারেগামা পাধানিসা। কোন মাদ্রাসায় কি সারেগামা পাধানিসা? হুজুর এটা শিল্প ও সংস্কৃতি বই। হুজুর তো জানেন এগুলো। হুজুর আপনারা এগুলো উপরের মহলে তথ্য দিয়েছেন। রেখার পরে ওই যে দায়িত্ব দিয়েছে আর বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ওইটা দেওয়ার পরে লেটেস্ট যেটা কলাম লিখছে, ওখানে মৌলবাদীদের কোনো কথা শোনা যাবে না। এটার কারণে তারা ওটাকে উৎখাত করার জন্য এটা করছে। সেভাবে লিখছে, ওরা আইওয়াস করছে যে ওদেরকে নিয়ে আমরা এটা কি করে পর্যালোচনা করছি, ওগুলো বাদ দেওয়া যাবে। ওদিকে আমাদের উস্তাদ একটা গুরুত্বপূর্ণ কথা ফাঁস করে দিয়েছে।
আমি হুজুরকেও বলি, এখন আমি হুজুরকেও জানিয়ে রাখি, হুজুর আমরা কেন এগুলো মাঠে ময়দানে বলছি? আমাদের উলামা মাশায়েখদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন, কি জানি ওই লোকটার নাম প্রফেসর, না 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 না, এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ফরিদুল ইসলাম মনে হয়, যাই হোক প্রফেসর কি ইসলাম জানি, ওনার সাথে দেখা করেছেন। আমাদের অনেক ভাইয়েরা প্রতিবেদন তৈরি করে, এই যে প্রতিবেদন আছে দেখেন আপনারা, প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, কমিশনে দেওয়া হয়েছে, এমনকি মেইল করে দেওয়া হয়েছে, ভদ্রতা সুলভ কোনো উত্তরও দেওয়া হয়। এখন তারা যদি আমাদেরকে বলে, বা গোয়েন্দার ভাইরা যদি এখানে থাকেন, আপনারা যদি বলে হুজুর আপনারা এগুলো উস্কে দিচ্ছেন কেন, তা আমরা তো চেয়েছিলাম আপনাদের কাছে ভদ্রভাবে বলেছি, কথা তো শুনেন নাই, এত মাস হয়ে গেল, পাবলিক যেগুলো জানে না এখন পাবলিকের এগুলো জানা দরকার, পাবলিক এগুলো জানা দরকার। আপনারা যদি আলেমদের কথা শুনে ঠিক করে ফেলতেন, আমরা এগুলো মাঠে ময়দানে বলতাম না। যেহেতু আপনারা কথা শুনেন নাই, যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, জাতীয় পার্টি করে, সবাই এর বিরুদ্ধে কথা বলবে, কারণ কেউ চায় না তার সন্তান নষ্ট হোক। সারেগামা পাধানিসা আপনার সন্তান শিখুক, আপনি চান? শুধু সারেগামা পাধানিসা বলে ডুল আর তবলা বাজালেই তো হবে না, সাথে একটু থাকদিন না দিন 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 কোমর দুলাইয়া না নাচলে তো হয় না। মাদ্রাসার বইয়ে কি দেওয়া হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই, আমাদের ছেলেরা আলেম হবে, আমাদের মেয়েরা আলেমা হবে, দিনদার হবে, পরহেজগার হবে। বেশিরভাগ মাদ্রাসার খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ তার বাপের জায়গা জমিন মাদ্রাসার জন্য দান করেছে, শুধুমাত্র এখান থেকে দিনের দাঈ ইলাল্লাহ তৈরি হবে। সেই মাদ্রাসাগুলোতে আজ ঢোল তবলা হারমোনিয়াম নাটক ফাটক ঢুকায় দিয়া মাদ্রাসা ধ্বংসের অপচেষ্টা এদেশের মানুষ রুখে দিবে ইনশাআল্লাহ। আপনারা শুধু ট্রান্সজেন্ডারের শরীফা নিয়ে বসে আছেন, শরীফা নিয়ে বসে আছেন না? কি আজীব অবস্থা! মনস্তাত্ত্বিক লিঙ্গ, মনে মনে যেটা ভাবে সে নাকি সেটা। এখন আমার দেশের এক লোক শাহরিয়ার কবির, তারে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয়, এটা আপনারাই বলেছেন, তবে এটা আপনারাও বলেন নাই। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা নয়, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। তিনি এই কথা বলেছেন 71 সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে। যদি এই সেক্টর কমান্ডার, এই বীর মুক্তিযোদ্ধার কথা সত্যি হয়, তাহলে আমরা দায়িত্বশীল মহলকে বলবো, এই লোকটাকে অতি দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে যদি প্রমাণিত হয়, তাহলে যুদ্ধাপরাধের দায়ে এই শাহরিয়ার কবিতে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিতে হবে। সে হলো ঘাতক দালাল নির্মূল কমিটি, ঘাদানিক, এটার নাকি চেয়ারম্যান না সভাপতি। তা আমি মাঝে মাঝে অবাক হই, মনে করেন রিলিফের মাল এক জায়গায় রাখা হয়েছে, আর রিলিফের মাল পাহারা দেওয়ার দায়িত্ব যদি চোরকে দেওয়া হয়, মাল থাকবে? রিলিফের মাল চোরকে পাহারাদারের দায়িত্ব দিলে যেমন রিলিফের মাল থাকবে না, তেমনি 71-এর ঘাতককে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বানালে ওই ঘাতক দালাল নির্মূল কমিটিরও ইজ্জত থাকবে না। তো সে আবার ট্রান্সজেন্ডারের পক্ষে 28 জানুয়ারি প্রেস ব্রিফিং করেছে। তো যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমি আজকে জুমার বক্তৃতায় বলেছি যে এই শাহরিয়ার কবির ট্রান্সজেন্ডারের পক্ষে এত কথা বলে, তার উচিত বাসায় তার বউকে বলা, দেখো বউ, এত বছর ধরে তোমার সাথে সংসার করি, এতদিন ধরে আমি কবির হলেও মনে মনে আজকে থেকে আমি কবিরা। তখন দেখা যাবে কবরই নাকি। দেখ তোর বউ তোর সাথে কেমন করে। আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো জুতা দিয়া না, সেরা স্যান্ডেল দিয়া পিটাইয়া বাসা থেকে বের করে দিবে। ট্রান্সজেন্ডার মনে মনে যেটা ভাবে সে নাকি ওইটা। অনেকে আবার হিজড়ার সাথে ট্রান্সজেন্ডার মিলাতে চায়। হিজড়া হলো জন্মগত সমস্যা, লিঙ্গ প্রতিবন্ধী, তার লিঙ্গে জন্মগতভাবে ত্রুটি আছে। আর ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা, মনের রোগ। সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে একটা ছেলে, হঠাৎ করে সে বলে আমি দেখতে ছেলের মতো হলেও
আসলে আমি এক মনে মনে একটা, তো শাহরিয়ার কবির যে বলে এটা ব্যক্তিগত ব্যাপার মানুষের, এখানে হাত দেওয়া উচিত নয়। তো আপনিও যদি ধরেন উনি এখন বললেন আসলে মনে মনে আমি সাধারণ নাগরিক হলে আমি দেখতে সাধারণ নাগরিকের মতো হলেও মনে মনে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানুষ কি বলবে তখন? বলবে উনার আসলে মাথা হয়তো হঠাৎ করে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে রাজনীতি করে একটা দল থেকে পার্লামেন্টে ইলেকশনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে এসে সংসদ নেতা হলে যেমন প্রধানমন্ত্রী হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি পুরুষ হয়ে মনে মনে নারী হতে পারবেন না। নারী হওয়ার জন্য নারীর শারীরিক কাঠামোরও দরকার আছে। এখন এটাকে যদি সমর্থন দেওয়া হয়, এটা প্রতিষ্ঠা হয়ে যায়, তো বিপদ কি হবে শুনেন। এগুলো যদি 6-7 ছেলে মেয়েরা পড়ে, তো 6-7 ছেলেরা এগুলো তো বুদ্ধি তো আগেই পাইয়া গেছে, শুধু কলেজে যাবে আর কলেজের হোস্টেলে সিট পাওয়ার জন্য স্যারকে গিয়ে বলবে, স্যার আপনি দেখছেন আমি মুন্না, মনে মনে কিন্তু আমি এখন থেকে মুন্নি, আমাকে সিট দেন মহিলা কলেজের হোস্টেলে। ব্যাপার তখন কি হবে? এক শেয়াল মুরগির খামারের আশপাশে এসে বলতেছে, দেখো মুরগি, আমাকে দেখতে শিয়াল মনে হলো, মনে মনে আমি মুরগি, আমাকে তোমাদের সাথে থাকতে দাও। যদি মুরগিরা শিয়ালকে মুরগির সাথে থাকতে দেয়, সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে? তাহলে মুন্না যদি বলে আমি মনে মনে মুন্নি, স্যার আমাকে মেয়েদের হোস্টেলে থাকার জায়গা দেন, এরপরে কি হবে? নিচে নামলাম না আমি, বাকিটা আপনারা বুঝে নেন। কথা কি বোঝা যায়? আর সম্পদ বন্টনে মিরাসের ক্ষেত্রে তো আরো সমস্যা। তখন দেখা যাবে মুন্নি যদি মেয়ে হয় তো বলবে, আব্বু দেখেন এত বছর আমি মুন্নি থাকলেও আপনি যেহেতু এখন সম্পদ বন্টন করবেন, আমি কিন্তু এখন মনে মনে মুন্না। সব জায়গায় বিপদ আছে না নাই? সুতরাং এই ট্রান্সজেন্ডারের মতো বিষবাষ্প আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে সমাজ বিনষ্ট, রাষ্ট্র ধ্বংস, এমনকি এই ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে সমকামী বানিয়ে চরিত্রহীন করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা রুখে দেওয়া হবে। আমি সময়ের কারণে সবগুলা বললাম না। আপনারা জুমার বক্তৃতা, এটা আমাদের আলভি মিডিয়া সেন্টার আজকে ব্যস্ত, আপলোড দিতে পারে নাই, আপনারা আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আজকের জুমার বক্তৃতায় আমরা দীর্ঘ 1 ঘন্টায় পাঠ্য বইয়ের যত অসঙ্গতি, এখানে আমার উস্তাদ আছেন, আমাদের উস্তাদ আছেন, তিনি তো সবই জানেন। এখানে ইসলামাইজেশন সহ, অপসংস্কৃতি সহ আরও বিভিন্ন বিষয়ে যা যা আছে আমরা সব তুলে ধরেছি। আপনারা শুধু শরীফা নিয়ে পড়ে আছেন, এখানে যে আরও কত কিছু আছে এগুলো বলতে গেলে এক কথায় যদি বলতে যাই, প্রত্যেকটা শ্রেণীর বইয়ের মধ্যে সব বইয়ে ডিস্টার্ব আছে। আর নাটক ফাটক দিয়ে রাখছে, সব বইয়ে নাটক, দলগত নাটক। এমনকি বাচ্চাদেরকে এখন মোবাইলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। আপনার 6-7 পড়ুয়া ছেলেরা মেয়েরা যদি বাড়িতে এসে অ্যাসাইনমেন্টের নামে ফোন হাতে নেয়, সে কি অ্যাসাইনমেন্ট করে না অন্য কোনো অকাম কুকাম করে? এত কিছু দেখার সময় আছে? আমাদের বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়ে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। শুধু কি তাই, সময় টিভি নিউজ করেছে কালকে, আপনারা দেখেছেন কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে দেবতার ছবি আছে না, প্রায় 2 লক্ষ বই সেখানে বিতরণ করা হয়েছে। শুধু কি তাই, আরো আশ্চর্যের ব্যাপার হলো ফাহিম আর অন্তরার প্রেমের গল্প।